কর্পোরেটের স্বার্থ রক্ষার জন্য গ্রাহকদের সম্মতি ছাড়াই বেআইনিভাবে জোর করে স্মার্ট মিটার লাগাচ্ছে বিদ্যুৎ নিগম। বৃহস্পতিবার আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই বিষয়ে জানাতে গিয়ে ডিজিটাল এবং স্মার্ট মিটার এক হলে এক্ষেত্রে শুধু কেন স্মার্ট মিটার তা নিয়ে প্রশ্ন তুলো ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন। টিএসইসিএল এর পক্ষ থেকে জোর করে ভুল বুঝিয়ে ভয় দেখিয়ে মালিকের অনুপস্থিতিতে স্মার্ট মিটার লাগিয়ে দিচ্ছে। এই স্মার্ট মিটার স্মার্টলি গ্রাহকদের টাকা লুট করার একটা যন্ত্র। গত 8 তারিখে বিদ্যুৎ মন্ত্রী বলেছেন যে স্মার্ট মিটার এবং পুরনো ডিজিটাল মিটার পাশাপাশি বসাতে পারবে যদি কোনো গ্রাহক চায়। তাহলে দুটোই যদি সঠিক থাকে, ওইটাও যদি সঠিক থাকে, তাহলে স্মার্ট মিটারটা কেন? স্মার্ট মিটারটা হচ্ছে কর্পোরেট হাউসকে, আদানি, টাটা, টরেন্টো এইরকম যে কর্পোরেট হাউসগুলি আছে তাদের লক্ষ লক্ষ কোটি টাকা সারা দেশের এই বিদ্যুৎ গ্রাহকদের এই মিটার বাবদ তারা লাভ করবে, সেই লাভের জন্য এটা খুলে দিয়েছে। পাশাপাশি আমাদের টিএসইসিএল লাভজনক একটা সংস্থা, সেই সংস্থাকে ধীরে ধীরে ক্ষতির দিকে নিয়ে গিয়ে একটা অলাভজনক সংস্থায় পরিণত করেছে। পরে এখন সেটাকে যাতে 1-2 বছরের মধ্যে এই স্মার্ট মিটার লাগিয়ে বেসরকারি মালিকের হাতে তুলে দেবে। এই প্রতি স্মার্ট মিটারের দাম 8 থেকে 10,000 টাকা, যা পরবর্তী সময়ে আদায় করা হবে ভোক্তাদের কাছ থেকে বলে অভিযোগ করল ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন। এই ক্ষেত্রে বিদ্যুতের বিভিন্ন চার্জ বৃদ্ধির নামে লুট চলছে বলেও অভিযোগ করে ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন। ওদের জন্য যে মিটার, সেই মিটারের এক একটার দাম 8 থেকে 10,000 টাকা, গড়ে 10,000 টাকা ধরলে পরে 1,000 কোটি টাকা লাগবে। সেই টাকাটা এখন গ্রাহকদের দিতে হচ্ছে না, কিন্তু এই টাকাটা বকলমে আমাদের কাছ থেকেই সমস্ত টাকা আদায় করবে। ফলে আমরা তার বিরোধিতা করছি। পাশাপাশি এই যে পাওয়ার পারচেজ অ্যাডজাস্টমেন্টের নামে প্রায় 11% বিদ্যুতের দাম বাড়িয়েছে। তার পাশাপাশি এই মাসের বিদ্যুতের মধ্যে ফুয়েল চার্জ থেকে শুরু করে বিভিন্ন ধরনের চার্জ ঢুকিয়ে সান্ডি চার্জ, ডিউটি চার্জ এর নামে আরও বাড়তি টাকা আদায় করছে। ফলে গ্রাহকদের কাছে একটা যেন টাকা লুট করার একটা সুযোগ পেয়েছে, আমরা তার বিরোধিতা করছি। যারা স্মার্ট মিটার লাগাতে চান না তারা যেন ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে যোগাযোগ করে সংশ্লিষ্ট ফর্ম সংগ্রহ করে তার আবেদন জানিয়েছে টিইসিএ। উল্লেখ করা যেতে পারে, বর্তমানে রাজ্যে বিদ্যুৎ গ্রাহক সংখ্যা 10,26,000। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।